পৃথিবীর জমিনে তুমি অন্ধকার মেনে নাও নাই, তোমার কাছে টর্চলাইট ছিল না, তুমি টর্চলাইটের তাওয়াক্কা তুমি করো নাই। সম্মুখে দেখা যায় না কিন্তু তুমি সে ধান্দা তুমি করো নাই। তুমি দগ 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 করে তুমি মসজিদে গেছো অন্ধকারে। আজকে আমি আল্লাহ তোমাকে উত্তম সাজা দেব। উত্তম সাজা কি? পৃথিবীতে তুমি অন্ধকারে আমার জন্য তুমি গেছো, আমি আল্লাহ আজকে তোমার তামাম কিয়ামতের ময়দান তোমার জন্য আলোকিত করে দেব। ওই লোকটার জন্য পার্সোনাল কথা বলা আছে। আমার ভাইরা, ওজন্য বলছিলাম এমনি ফরকালের কথা বলা হয়নি। অন্ধকার শব্দ নবী উচ্চারণ করেছেন, জুলাম শব্দ উচ্চারণ করেছেন নবী। ওজন্য বললাম আজকের জমিনে যদি খিটখিটে যদি ঠান্ডা হয়ে যায়, আর যদি কঠিন অবস্থা যদি হয়, কঠিন কোহারাম যদি খুব কঠিন যদি কষ্টের মধ্যে যদি জালসা শুনি, তাহলে এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরোপুরি দান করে দেবে। কি দেবে? এবার শোনেন। আমরা আজকে বসেছি মসজিদের সামনে না স্কুলের সামনে? জোরে বলেন, একটু জোরে বলেন। কোথায়? মসজিদের সামনে বসেছি। যে মসজিদের সামনের কথা বা মসজিদের ভিতরের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তার নিজের জবানে বলে গেলেন। প্রশ্ন যদি করেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, বলে কি? ওয়ামা ইসতামাআ কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। হাদিসটা মুসলিম শরীফের মিশকাতেও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়ামা ইসতামা কাওমুন, এই পৃথিবীর কোন গ্রামের অঞ্চলের মানুষগুলি একটা জায়গায় যখন জমা হয়ে যাবে, দুইজনের উপরে তিনজন পাঁচজন থেকে লক্ষ লক্ষ মানুষ যদি জমায়েত হয়ে যায়, ওই জায়গাটার নাম তখন হবে ইস্তামা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়ামা ইস্তামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি মসজিদ রয়েছে, আল্লাহর যেগুলি ঘর রয়েছে, মসজিদ রয়েছে, ওই মসজিদের ভিতরে বা মসজিদের বারান্দা বা মসজিদ সংলগ্ন যদি বৈঠকটা হয়, যে বৈঠকের ভিতরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম যে জায়গার ভিতরে তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ। দুই নম্বরে নবী বললেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর ওই লোকগুলিন যা আছে লোকগুলিনের ভিতরে কোরআনের দর্স হবে, হাদিসের দর্স হবে, কোরআনের আলোচনাগুলিন হবে, কোরআন কোন জিনিস বলা হবে, কোরআনের আয়াতের তরজমাগুলিন করা হবে। আজকে আপনারা শুনলেন, একটু আগেই বলেছিলেন জনাব মাওলানা আব্বাস আলী আসারি সাহেব কত সুন্দর করে আলোচনা গুলেন তুলে ধরেছিলেন হিংসার বাবদে, হকের বাবদে, ছেলেমেয়ের হক সম্পর্কে উনি আলোচনা করেছিলেন। আপনারা তো জানেন, কত সুন্দর করে শুনলেন আলোচনাটা আজকের জামিনে। এরকম কোরআনের দর যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এই আলোচনা যতক্ষণ চলবে, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বৈঠকটা চলবে, আল্লাহর সুকুনতের শান্তি ওই মানুষগুলিনের প্রতি বর্ষিত হতেই থাকবে। বৈঠক বিভিন্ন জায়গাতে হয়। অনেক সময় গান বাদ্য বাজনার বৈঠক হয়,
অনেক সময় জুয়া খেলার বৈঠক হয়, অনেক সময় বিচার আদালতের বৈঠক হয়, অনেক সময় অন্যান্য বিষয়ে বৈঠক হয়, অনেক সময় রাজনৈতিকভাবে বৈঠক হয়। কিন্তু যে বৈঠকে কোরআন হাদিস আলোচনা হবে মসজিদ সংলগ্ন কোনো জায়গাতে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ওই বৈঠকে আল্লাহর রহমত নাজিল, আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকবে যতক্ষণ লোক ওই বৈঠক চলবে। আর একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা এসেছি আজকের বৈঠকে, আমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে এবং হতে চলছে, আমাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লম্বা হাদিস আছে, এটা আমি আলোচনায় যাব না, সময় খুব শর্টের দিকে যাচ্ছে। আমি বলে দিয়েছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান সত্তা, আমাদেরকে হাজির করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দিল থেকে মোহাব্বত করে আজকের জামিনে একটা বার পরে নেই সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামান নবীন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে অন্তর থেকে নবীর প্রতি একটাবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের যিনি নবী, ইনি সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার নবী, আমাদের নবী, যিনি রহমাতুল আলামিন, সারা পৃথিবীর যিনি রহমতের টুকরো, ইনি আমাদের নবী, যিনি কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম মাথা বের করে কবর থেকে হাসরের ময়দানে উঠবে, একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন, ইনি আমাদের নবী। যিনি কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কাঁদবেন, তিনি আমাদের নবী। কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষ, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত লোক পৃথিবী থেকে মারা যাবে, সমস্ত মানুষ যে সেদিন দাঁড়াবে, সবার মুখে একটা শব্দ থাকবে, নফসি নফসি। একটা লোকের মুখে কঠিন কিয়ামতের দিন একটা শব্দ থাকবে, উম্মতি উম্মতি, তিনি আমাদের নবী। আমার ভাইরা, সেই নবী আমাদের জন্যে তার জীবনে কষ্টের উপর কষ্ট পৃথিবীর জামিনের ভিতরে করে গিয়েছেন। কষ্টকে কষ্ট মনে করেননি আমাদের নবী, কোন মুহূর্তে কষ্টকে কষ্ট মনে করেননি। আমাদের জন্য তিনি পৃথিবীর জামিনের ভিতরে মানবতার জন্যে আমাদের দরদের নবী কষ্টের পাহাড় বুকে নিয়ে এই পৃথিবীর জামিনে এক নাম্বার নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিচয় দিয়েছে, তিনি আমাদের নবী। আপনারা বলবেন যে কি হলো, আলোচনা খুব ধীরে করছেন, বয়সও তো অনেক হতে চলছে, কাজে গতিকে ধীরেই আলোচনা করছে, আপনারা যেন একটু শুনতে ভালো পারেন। এবার আসেন, আমি আজকে একটা আয়াত দুটি আয়াত তেলাওয়াত করছি, তার একটার সারমর্ম আজকে আপনাদের কাছে যাব, আমার সময় শেষ হবে, আমি আপনাদের কাছ থেকে ছেড়েও দেব, খুব কথাটা খেয়াল করে যাবেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা ফাতাহ থেকে। কোরআনে কারিমে 114টি সূরা আছে, তার ভিতরে একটা সূরা সূরাতুল ফাতাহ। সূরা ফাতাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কিয়দাংশ সামান্য অংশ প্রথমের, তার তরজমা তাফসীর করে শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি আলোচনা করেছিলাম আমার নবী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু কোরআনের আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা জেনে নাও, এই পৃথিবীর জামিনে আব্দুল্লাহর ছেলে যিনি মুহাম্মদ,
তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। ওই যুগে আবু জেহেল আবু লাহাবরা মেনে নিচ্ছিল না। এই গরিব মানুষটাকে আল্লাহ রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন। কত কত ধনী মানুষ রয়েছে, কত বড় বড় টাকা আল্লাহ রয়েছে, কোটিপতি রয়েছে, কত বংশের নেতা রয়েছে, আর এই বাপ নাই মাও নাই, এই ইতিমটা বলেন নবী, ইনি বলে আমাদের নবী। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। আর একটা বার সুবহানাল্লাহ বলেন। এবার মুহাম্মদ আল্লাহর রাসূল, তারপরের সব বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সঙ্গী হয়ে যায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী পৃথিবীর জমিনে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 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 যারা থাকে জমিনের ভিতরে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান বরদার যারা লোক, যারা নবীকে নবী বলে মেনে নিয়েছে পৃথিবীর জমিনে, যারা নবীকে নবী বলে সম্মান দিয়েছে পৃথিবীর জমিনে, যারা বিশ্ব নবীর সঙ্গী পৃথিবীর জমিনে, ওই সমস্ত মানুষ বলে কি, আশিদ্দাউ আলাল কুফফার, তারা পৃথিবীর জমিনে কুফরিকারীদের সঙ্গে তারা বিরাট শক্ত আদালতের মতো হয়ে যায়, তাদের মধ্যে শক্ত কঠিন হয়ে যায়, তারা কুফরিকারীদের সঙ্গে শক্ত হয়ে যায়। বলে তুই যদি কুফরি করিস, পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমাকে যদি তুই ডাক দাস কুফরিটা করার জন্যে, আমি করব না, কারণ আমি বিশ্ব নবীর সঙ্গী রূপে জমিনের ভিতরে চলে যেতে চাই। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমাকে কুফরির জন্য ডাক দিলে রে, আমি কুফরির ভিতরে শামিল হতে চাই না। কেউ যদি বলে তোমাকে 50 কোটি টাকা দেব, তুমি তোমার মাবুদকে ছেড়ে দাও, কুফরি শুরু করে দাও, কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী পৃথিবীর জমিনে গো, জবাব দিয়ে দিবে না 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 না, তুমি 50 কোটি কেন গো, গোটা দেশ যদি তুমি আমাকে দাও, আমি মুহাম্মাদের সঙ্গী, আমি তার বিশ্ব নবীর আদর্শতেই থাকবো, কুফরির ভিতরে জয়েন করব না। কথাটা বোঝা গেছে? আল্লাহ বললেন, যারা মুহাম্মাদের সঙ্গী আশিদ্দাউ আলাল কুফফার, কুফরিকারীদের সঙ্গে তারা বিরাট শক্ত হয়ে যায় পৃথিবীর জমিনে। কিন্তু জাতীয় অন্তর কঠিন থাক না কোনো কুফরিকারীদের সঙ্গে, তারপরের বাক্য বললেন, রুহামাউ বাইনাহুম, কিন্তু পৃথিবীর জমিনে গো অন্তর যত কঠিন থাক, আপোষে আপোষে তারা বিরাট নরম দেলালা হয়ে যায়। একজন কোটিপতি নজর করে দেখবে আমি ইমানদার, ইনি ইমানদার, দুই ইমানদার একসঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে দাঁড়িয়ে যাবে, কোনো হিংসা নাই। সূরা একবার সুবহানাল্লাহ বলেন। আমরা প্রমাণ করে দিচ্ছি, পৃথিবীর জমিনে একজন যদি দেশের বাদশা যদি হয়, দেশের বড় রাষ্ট্রপতি হয়ে গেল, মসজিদে চলে এসেছে, একজন যা আগেই সামনে কাতারের ভিতরে নামাজ পড়তেছে, ওই লোকটা গরিব, হয়তো কাপড়ের ভিতরে কোনো ময়লা নাই, তবে লোকটা গরিব। ওই গরিব লোকটাও যে জায়গায় দাঁড়িয়ে যাবে,
ওই দেশের বড় বাদশাটাও একই সাথে পায়ের সঙ্গে পা মিলিয়ে পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে। একবার সুবহানাল্লাহ কইবেন না? ওজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রুহামাউ বাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই যে একজন আর একজনের সঙ্গে আপোষ আপোষে খুবই মোহাব্বতের পৃথিবীর জমিনের ভিতরে তারা থেকে যাবে। ওই জন্যে একটা মুমিন পৃথিবীর জমিনে আর একটা মুমিনের ভাই। প্রমাণ কোথায় করেছিলেন? এই আয়াতটা মদিনাতুল মুনাওয়ারার কিছু ব্যাখ্যায় কিছু নিয়ে এসছে। রুহামা বাইনাহুম তার মানে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ভাই গো মক্কাতুল মুকাররমার মুহাজির সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারাতে যখন চলে গেলেন, তারা তো নিজের স্ত্রী পরিবার সংসার সম্পত্তি টাকা পয়সা সমস্ত ছেড়ে আল্লাহর নবীর মহব্বতে মদিনাতুল মুনাওয়ারাতে তারা চলে গিয়েছেন। তাদের হাতে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই পৃথিবীর জমিনে। যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নজর করে দেখলেন, হায় হায়, এরা তো সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন আমার টান, ইসলামের টানে, নবীর টানে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের টানে চলে এসেছেন। এদেরকে কি করব মদিনাতুল মুনাওয়ারাতে? মদিনার যারা লোক ছিলেন আনসারী সাহাবী, নবী ডাক দিয়ে বলে দিলেন, আমি নবীজি মক্কার মুহাজির সাহাবীদেরকে তোমাদেরকে একজন 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 করে আমি ভাই সম্পর্ক বানিয়ে দিতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাড়িতে একজন করে দিলেন, ইনি তোমার ভাই। তোমার যদি একটা ভাই থাকতো তুমি তাকে লালিত পালিত করতে না? করতাম। একজনের 3টা ভাই আছে, তোমার যদি আল্লাহ আরেকটা ভাই দিত তুমি আল্লাহ তাকে লালিত পালিত করতে না? করতাম। এই যে এই লোকটাকে আমি আল্লাহর নবী তোমার ভাই বানিয়ে দিলাম। মদিনার আনসারী সাহাবী যারা মদিনাতুল মুনাওয়ারার ছিলেন, কোন কথা পৃথিবীর জমিনের ভিতরে না বলে তারা বলে দিয়েছিলেন, নবী গো আপনি যদি আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমি স্বাগতম দিয়ে এই ভাইটাকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ করেন না? গ্রহণ করে নিলাম। কেমন করে গ্রহণ করেছিলেন এবার তার নমুনাটা দেখেন, হাদিসের ভিতরে বর্ণনা আছে। কেমন ভাইয়ের মান্যতা দিয়েছিলেন? মদিনার আনসারী সাহাবীরা দেখলেন, কি গো আমি তো আমার ভাই মেনে নিয়েছি, ছেলেমেয়েরা কাজ করছে, আর মুহাজির সাহাবীটাকে নিয়ে এই মদিনার আনসারী সাহাবীটা গল্প গুজর করছে, নামাজ পড়ছে, দিন কাটাচ্ছে, এমন করে 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 চলছে। মদিনার আনসারী সাহাবীর মনে 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 পড়ে যায়, আমি তো বিবি বাচ্চা নিয়ে সুখে আছি, সারাদিন একই সঙ্গে তো থেকে যাই, কিন্তু রাত্রি হয়ে গেলে আমি আমার বিবির রুমে চলে যাই, আর আমার যাকে ভাই বানিয়ে দেওয়া হয়েছে তিনি তো আলাদা রুমে তাকে শুয়ে দেই। তার মনের ভিতরে তো আঘাত, মক্কাতুল মুকাররমায় স্ত্রী পরিবার সব ছেড়ে এসেছে, এখন তো মদিনাতুল মুনাওয়ারাতে নতুন করে গ্রহণ করবে, বিবাহ করবে, সেটা তো ব্যবস্থা নাই মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আনসারী সাহাবীরা এত উদার, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের প্রতি এত নরম দেলালা হয়ে গিয়েছিলেন, রহমকারী হয়েছিলেন পৃথিবীর জমিনে, যে মদিনার আনসারী সাহাবীর 2 জন স্ত্রী আছে। কয়জন স্ত্রীর কথা বললাম? 2 জন স্ত্রী আছে। মনে 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 সিদ্ধান্ত নিলেন, আমার ভাই বানিয়ে দিয়েছে,
আমি তো স্ত্রী নিয়ে ঘরে থাকবো আর আমার ভাই একা রুমে থাকবে, এটা কেমন কথা হবে জমিনের ভিতরে? কথাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আনসারী সাহাবী ওই সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সে হাজির হয়ে যায়। হুজুর, এই মদিনার মুহাজির সাহাবীকে আপনি আমাকে ভাই বানিয়ে দিয়েছেন, আমাকে ভাই বানিয়ে দিয়েছেন। নবীজি গো, আমাকে যদি আপনি ভাই বানিয়ে দিলেন, আমি আমার ভাইয়ের হক কেমন করে আদায় করব? আমি তো খেতে দেই, বসতে দেই, সব কিছু করি, কিন্তু রাত্রিবেলাতে আমার ভাই একা থেকে যায়, আমার দিলের ভিতরে সহ্য হয় না গো নবী। এই লোকটাকে অন্য কোথাও বিয়ে করবে তাও সম্ভব নয়, কারণ বয়স হয়ে গেছে, টাকা পয়সারও তেমন ব্যবস্থা নাই। হুজুর, একটা প্রস্তাব নিয়ে আমি আনসারী সাহাবী আপনার কাছে চলে এসেছি। কি প্রস্তাব নিয়ে আসলে তুমি? কি প্রস্তাব নিয়ে এসছো? তখন বলতেছেন, হুজুর গো, আপনি তো জানেন আমার 2 জন স্ত্রী। হুজুর, আপনি যদি অনুমতি দেন, শুধু অনুমতি দিবেন, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমার একটা বিবিকে আমি তালাক দেব, আমার একটা বিবিকে আমি তালাক দিতে চাই গো নবী। আমি বিবির সাথে আলোচনা করেই তালাক দিয়ে দেব। তালাক দেওয়ার পরে যখন ইদ্যতটা ফুরিয়ে যাবে, আমার তালাক দেওয়া স্ত্রীকে আমার ভাইয়ের সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিন। পৃথিবীর জমিনে সব কিছু মানুষ বিলীন করে দিতে পারে, নিজের স্ত্রীকে কোনোদিন কেউ কাউকে দিতে চায় না, কিন্তু নবীর সাহাবীরা আপোষে এত মিল ছিল গো, এত মোহাব্বত করেছেন পৃথিবীর জমিনে। নিজের বিবিটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে, বিবির কথা বলে নবীর কাছে হাজির হয়ে গেছেন। একজন মুহাজির ভাইকে নিজের বিবিটা তালাক দিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। চিন্তা করতে পেরেছেন? তার নাম রুহামা বাইনাহুম।